বর্তমান সরকার পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। শুধু চিস্তাই নয়, পদ্মাতেও দিবে বাংলাদেশ সরকার বাঁধ। সেই বাঁধের পানি জমিয়ে সারা বছর যেন কৃষকরা উপকৃত হতে পারে। সংসদ ভবন রীতিমতো কাঁপিয়ে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুইটা বাঁধ, একটা হচ্ছে চিস্তা বাঁধ, একটা হচ্ছে পদ্মা বাঁধ। একটাবার চিন্তা করেন এই সরকার দেশ নিয়ে কি লেভেলের ভাবাটা ভাবতেছে, কোন লেভেলের ভাবাটা ভাবতেছে। কৃষকদের যদি উপকার হয়, কৃষকদের যদি উন্নয়ন হয়, আলটিমেটলি গোটা দেশের উন্নয়ন অটোমেটিক্যালি হয়ে যাবে। ফসল নষ্ট হবে না, দেশের জিডিপিতে মারাত্মক আকারে পজিটিভ বার্তা ধারণ করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। চিস্তা প্রকল্প তো আপনারা সকলেই অবগত আছেন, অলরেডি হয়ে গেছেন। চিস্তার পাশাপাশি পদ্মাটাও হাতে নিয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। দেখেন, আসলে আপনি যখন একটা দেশের অর্থনীতির চাকাকে সচল করবেন কিংবা ঠিক করে রাখবেন, ডেফিনেটলি আপনাকে খাদ্যে স্বয়ংসম্পন্ন হতে হবে। এটা হচ্ছে পরিষ্কার একটা বার্তা। আপনি যখন খাদ্যে স্বয়ংসম্পন্ন হতে পারবেন, তখনই আপনার দেশের যে অর্থনৈতিক যে চাকাটা আছে সেটা সচল থাকবে, সেটা অচল হবে না। সো নিশ্চয়ই আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ, বাট কিছুটা গ্যাপ আছে, কিছুটা বাড়তি আছে, কিছুটা হচ্ছে এখানে মিসলিডিং আছে কিংবা মিসম্যাচ আছে। সো সেইটাকে পরিপূর্ণ কাভারাইজ করার জন্যই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উনি হচ্ছে পদ্মা বাদ দিবেন এবং কি হচ্ছে চিস্তা তো যে কোনো মূল্যে যে কোনোভাবেই হোক, কারো মাতব্বরি চলবে না, কারো দালালি চলবে না, কারো কোনো প্রকারের চাটাচাটি চলবে না। একদম এক কথায় যে কোনো উপায়, এনি হাউ এনি কস্ট, উনি ওই পদ্মা ব্যারেজ দিবেন মানে দিবেন। সরি, চিস্তা দিবেন মানে দিবেন। এখানে কোনো প্রকারের কোনো টাল্টি বাল্টি নয়, এটা হবে মানে হবে। চিস্তার পাশাপাশি পদ্মাটাও হবে। একটা আবার ভাবেন, যদি দুইটা বাঁধ হয়ে যায়, যদি দুইটা জায়গায় যদি পানি লক করা যায়, তাহলে বাংলাদেশের জন্য কতটা উপকার হবে। আর পদ্মার আসি একটু দেখেন, পদ্মায় হয়তো বা ধরেন পার্শ্ববর্তী দেশ থেকে পানি ছাড়তে পারতেছে না কিংবা পানি আসে না, বাট চিস্তায় যে কামটা হয় এটা পুরোটাই আগাম হয়। ইনটেনশনালি যখন বাংলাদেশের ফসলটা ঘরে উঠবে ভাব, ঠিক সেই সময়টায় তারা হচ্ছে ওখান থেকে তারা হচ্ছে তাদের সুইচ গেটের চাবি খুলে দেয়। সেই জন্য হচ্ছে ওই এলাকার মানুষ যে চাষবাস করে সেটা রীতিমতো নয়, শুধু পুরোপুরি একদম পানিতে ধূলিসাৎ হয়ে যায়, যেন একটা ফসল ঘরে না তুলতে পারে। শয়তানি করে ইচ্ছা করে হচ্ছে তারা পানিগুলো ছেড়ে দেয়। তো বর্তমান সরকার ডিসিশন নিয়েছে পদ্মা হবে, চিস্তা হবে, হবে আনডাউটলি হবে। দেশের স্বার্থে যা যা করার দরকার সবটাই করবেন। উনি তো বলে দিয়েছেন যে দেশের স্বার্থে আমাকে যা যা করতে হয়, যা যা করণীয় হয়, আমি সব করব। সো দিস ইজ অ্যামেজিং, দিস ইজ আউটস্ট্যান্ডিং। নিঃসন্দেহে এটা একটা দুর্দান্ত চমৎকার বিষয়। উনি যদি পদ্মা করে, উনি যদি হচ্ছে চিস্তা করে, এটা অবশ্যই একটা দেশের জন্য, দেশের স্বার্থে একটা ভালো খবর, ভালো বার্তা তো বটে। কারণ আমার দেশ যত এগিয়ে যাবে, দেশ যত সামনের দিকে ধাবিত হবে, আলটিমেটলি জনগণই সেটার ফসলটা ভোগ করবে, সরকার কিন্তু করবে না। সো সেই জায়গা থেকে অবশ্যই দেশের স্বার্থে উনি কাজগুলো করছেন। এখন পর্যন্ত রাইট নাও আমি যা দেখছি, মাননীয় প্রধানমন্ত্রীর যে অ্যাক্টিভিটিস, যে কার্যকলাপ, আমার কাছে মনে হচ্ছে, আমি একজন সাধারণ মানুষ ভাই, সাধারণ নাগরিক, আমার কাছে মনে হচ্ছে উনি 20 কোটি মানুষের প্রতিনিধিত্ব করছেন। কি মনে হচ্ছে আপনাদের কাছে, সেটা আপনারা জানাতে পারেন কমেন্ট সেকশনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিত্য নতুন আপডেট পেতে কিন্তু সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।